হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। এই ভিডিওতে আমরা ইন্টারভিউ রিলেটেড 12টা ইংলিশ ওয়ার্ড শিখব। এগুলো তোমরা ইন্টারভিউতে সরাসরি ইউজ করতে পারবে। অলরাইট, শুরু করা যাক তাহলে। ফাইন। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে সাফল্য বা অর্জন। ইন্টারভিউতে অ্যাচিভমেন্ট নিয়ে জিজ্ঞাসা করতে পারে যে তোমার কি কি অ্যাচিভমেন্ট আছে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো তুমি যা যা অ্যাচিভ করেছো। Example sentences: I have achievements in both academics and sports. I am proud of my achievements. Next word: experience. মানে নাউন হলে অভিজ্ঞতা আর ভার্ব হলে অভিজ্ঞতা অর্জন করা। ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে যে তোমার এক্সপেরিয়েন্স কি আছে। ঠিক আছে? এক্সাম্পল সেন্টেন্সেস: I have experience in accounting. আর ভার্ব হলে I experienced a new work environment. নেক্সট ওয়ার্ড স্কিল, মানে দক্ষতা বা ক্ষমতা। ইন্টারভিউতে এটা কমন, তোমার স্কিল কি আছে সেটা সবাই জানতে চাইবে। এক্সাম্পল সেন্টেন্সেস: আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই স্কিলস। শি হ্যাজ গুড টেকনিক্যাল স্কিলস। নেক্সট ওয়ার্ডে যাওয়ার আগে তোমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। এখানে 3টে বক্স আছে, সেখানে বাংলা মানে অনুযায়ী কারেক্ট ইংলিশ ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে এটা কমপ্লিট করো। ওকে, রেডি? লেটস গেট স্টার্টেড। এবার কারেক্ট আনসারস এর সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে নাও। ফার্স্ট, অভিজ্ঞতা। কারেক্ট আনসার এক্সপিরিয়েন্স। নেক্সট, অর্জন। কারেক্ট আনসার অ্যাচিভমেন্ট। অ্যান্ড লাস্ট, দক্ষতা। কারেক্ট আনসার স্কিল। নেক্সট ওয়ার্ড বেসিক, মানে মৌলিক বা প্রাথমিক। এই বেসিক ওয়ার্ডটা খুবই কমন। ধরো কোনো সাবজেক্ট বা স্কিলে তোমার খুব বেশি এক্সপিরিয়েন্স বা নলেজ যদি না থাকে, তুমি জাস্ট ওভারঅল জিনিসটা জানো, বলতে গেলে এটা বিগিনার লেভেল, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমার বেসিক লেভেলের নলেজ বা এক্সপিরিয়েন্স আছে। এক্সাম্পল সেন্টেন্সেস: আই হ্যাভ বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং। আই লার্নড বেসিক ইংলিশ। নেক্সট ওয়ার্ড ফ্যামিলিয়ার, মানে পরিচিত, জানা। এক্ষেত্রে তুমি যদি কোনো সাবজেক্ট বা স্কিল বেশ ভালোভাবেই জানো, পরিচিত, তো সেক্ষেত্রে তুমি ফ্যামিলিয়ার ইউজ করতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইন্টারভিউতে কাজে আসে। এক্সাম্পল সেন্টেন্সেস: আই এম ফ্যামিলিয়ার উইথ এক্সেল। শি ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্য কোম্পানি কালচার। তবে মনে রাখবে, বেসিকের থেকে ফ্যামিলিয়ারের ডিফারেন্স হচ্ছে বেসিকে কিন্তু জাস্ট বিগিনার লেভেল, কিন্তু ফ্যামিলিয়ার মানে তোমার কনফিডেন্স আছে যে তুমি মোটামুটি ভালোভাবেই জানো এটা। নেক্সট ওয়ার্ড প্রফিশিয়েন্ট, মানে দক্ষ বা পারদর্শী। এই ওয়ার্ডটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোনো সাবজেক্ট বা স্কিলে যদি তোমার খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে, মানে তুমি একজন এক্সপার্ট, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম প্রফিশিয়েন্ট। এক্সাম্পল সেন্টেন্সেস: আই এম প্রফিশিয়েন্ট ইন এক্সেল। শি ইজ প্রফিশিয়েন্ট ইন অ্যাকাউন্টিং। নেক্সট ওয়ার্ডে যাওয়ার আগে তোমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। এখানে 3টে বক্স আছে, সেখানে বাংলা মানে অনুযায়ী কারেক্ট ইংলিশ ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে এটা কমপ্লিট করো। ওকে, রেডি? লেটস গেট স্টার্টেড। এবার কারেক্ট আনসারস এর সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে নেওয়া যাক। ফার্স্ট, দক্ষ। কারেক্ট আনসার প্রফিশিয়েন্ট। সেকেন্ড, মৌলিক। কারেক্ট আনসার বেসিক। থার্ড, পরিচিত। কারেক্ট আনসার ফ্যামিলিয়ার। নেক্সট ওয়ার্ড প্রবলেম সলভিং, মানে
নাউন হলে সমস্যা সমাধান, অ্যাডজেক্টিভ হলে সমস্যা সমাধানের দক্ষতা। এখন প্রবলেম সলভিং এই ওয়ার্ডটা, এটা অ্যাকচুয়ালি একটা কম্পাউন্ড ওয়ার্ড, মানে একটার বেশি ওয়ার্ড মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড হয়েছে। আবার এটা একটা ফ্রেজও বলা যায়। ঠিক আছে, তো এটা ভীষণই ইম্পর্টেন্ট ইন্টারভিউতে, কারণ ইন্টারভিউরা দেখতে চায় যে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে তার মধ্যে প্রবলেম সলভ করার মতো এবিলিটি আছে কিনা, ক্ষমতা আছে কিনা। ঠিক আছে, তো সেই কারণে এটা ইম্পর্টেন্ট। এক্সাম্পল সেন্টেন্সেস: I have strong problem solving skills. Problem solving is important in every job. Next, quick learner মানে দ্রুত শেখে এমন ব্যক্তি, মানে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি এবং সহজেই শিখে নিতে পারে। এটা কম্পাউন্ড ওয়ার্ড না আগেরটার মতো, এটা বেসিক্যালি একটা ফ্রেজ। ঠিক আছে, ইন্টারভিউতে এটা ভীষণই কমন বলতে পারো এবং খুব ইম্পর্টেন্ট। কেন? তার কারণ কাজের ক্ষেত্রে প্রায় সবসময় নতুন নতুন জিনিস শিখতে হতে পারে। তো সেক্ষেত্রে তোমার মধ্যে যদি কুইক লার্নিং এবিলিটি না থাকে তো সেটা প্রবলেমেটিক। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্সেস: I'm a quick learner. We need a quick learner for this role. Next word, adapt মানে মানিয়ে নেওয়া। মানিয়ে নেওয়া একটা ইম্পর্টেন্ট হিউম্যান ক্যারেক্টার, আর জব ইন্টারভিউতে এটা ইম্পর্টেন্ট। তার কারণ কাজের ক্ষেত্রে তোমাকে অনেক কিছু মানিয়ে চলতে হবে। যেরকম তুমি নতুন কোম্পানি জয়েন করছো, তুমি নতুন ডিপার্টমেন্ট জয়েন করছো, তুমি নতুন টিমের সাথে কাজ করছো, নতুন প্রজেক্টে কাজ করছো, তো বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারা এটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি ফ্লেক্সিবল থাকবে, সেটা না হলে সবার জন্য প্রবলেম। তো এই কারণে ইন্টারভিউয়াররা দেখে যে তুমি অ্যাডাপ্ট করতে পারো কিনা। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্সেস: I can adapt to new environments. He adapted quickly to the job. নেক্সট ওয়ার্ডে যাওয়ার আগে তোমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। এখানে তিনটে বক্স আছে, সেখানে বাংলা মানে অনুযায়ী কারেক্ট ইংলিশ ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে এটা কমপ্লিট করো। ওকে, রেডি? লেটস গেট স্টার্টেড। এবার কারেক্ট আনসারস এর সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে নাও। ফার্স্ট, মানিয়ে নেওয়া, কারেক্ট আনসার অ্যাডাপ্ট। সেকেন্ড, সমস্যার সমাধান, কারেক্ট আনসার প্রবলেম সলভিং। থার্ড, দ্রুত শেখে এমন ব্যক্তি, কারেক্ট আনসার কুইক লার্নার। নেক্সট ওয়ার্ড, ইমপ্রুভ মানে উন্নতি করা, ভালো করা। এই ওয়ার্ডটা তুমি ইন্টারভিউতে ইউজ করতে পারো, বিশেষ করে এরকম অনেক সাবজেক্ট বা স্কিলস বা কোনো পার্টিকুলার টপিকে যদি তোমার উইকনেস থাকে, তুমি হয়তো খুব একটা জানো না বা জাস্ট বেসিকটা জানো, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি অল্প একটু জানি বা বেসিক জানি, কিন্তু আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। ঠিক আছে, যেরকম আমার ইংলিশ দুর্বল, কিন্তু আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো এইভাবে ইন্টারভিউতে বললে কি হয়, সেটা কভার আপ হয়ে যায়। ঠিক আছে, এক্সাম্পল সেন্টেন্সেস: I want to improve my English. She improved her skills. নেক্সট ওয়ার্ড, eager মানে আগ্রহী বা উৎসাহী। এই ওয়ার্ডটা তুমি ইন্টারভিউতে ইউজ করতে পারো, বিশেষ করে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো বললে ইমপ্রেশন তৈরি করে। যেমন আমি আরো শিখতে আগ্রহী, উৎসাহী। ঠিক আছে, তো এটা বললে ইন্টারভিউয়ার কি মনে করে, না ঠিক আছে, শেখার উৎসাহ আছে, আগ্রহ আছে। দ্যাটস গুড। এক্সাম্পল সেন্টেন্সেস: I'm eager to learn. She is eager to start her career. নেক্সট, টিম প্লেয়ার মানে দলবদ্ধভাবে কাজ করতে সক্ষম ব্যক্তি, মানে যে একটা টিমের মধ্যে সবকিছু মানিয়ে নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট।
ইন্টারভিউয়ার দেখতে চায়, তার কারণ তুমি কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো টিমের মধ্যে থেকে কাজ করবে, তো সেখানে যদি সবার সাথে মানিয়ে নিয়ে যদি তুমি কাজ না করতে পারো, তো সেটা প্রবলেম। তো সেই কারণেই এই ওয়ার্ডটাকে সুযোগ পেলে ইউজ করতে পারো। এক্সাম্পল সেন্টেন্সেস: আম আ গুড টিম প্লেয়ার, কোম্পানিজ ভ্যালু টিম প্লেয়ার্স। নেক্সট ওয়ার্ডে যাওয়ার আগে তোমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। এখানে তিনটে বক্স আছে, সেখানে বাংলা মানে অনুযায়ী কারেক্ট ইংলিশ ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে এটা কমপ্লিট করো। ওকে, রেডি? লেটস গেট স্টার্টেড। এবার কারেক্ট আনসারস এর সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে নেওয়া যাক। ফার্স্ট, উন্নতি করা। কারেক্ট আনসার ইমপ্রুভ। সেকেন্ড, আগ্রহী। কারেক্ট আনসার ইগার। থার্ড, দলবদ্ধভাবে কাজ করতে সক্ষম ব্যক্তি। কারেক্ট আনসার টিম প্লেয়ার। সাথে আমি আরো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে দিলাম, এগুলো তোমরা শিখে নিও, প্রয়োজন পড়লে ইন্টারভিউতে ইউজ করতে পারো। যেরকম ডেডিকেটেড মানে নিষ্ঠাবান, যে ব্যক্তি মন দিয়ে কাজ করে, ঠিক আছে, সেটা একটা ইম্পর্টেন্ট হিউম্যান ক্যারেক্টার। পজিটিভ ইতিবাচক মানে যে ব্যক্তির ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ইম্পর্টেন্ট। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, যে ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে, ইম্পর্টেন্ট। অর্গানাইজড মানে সুশৃঙ্খল বা গোছানো, যে ব্যক্তি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে, ইম্পর্টেন্ট। হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, যে ব্যক্তি বেশ পরিশ্রমী। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে আমি খুব সহজে স্পোকেন ইংলিশ শেখার ভালো ভালো কন্টেন্ট আনতে থাকবো। তাই তোমরা একটাও মিস করো না, এখনই সাবস্ক্রাইব করে নাও। অলরাইট দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ইয়োর সাপোর্ট।